আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ ওলিশা। আর আজকে আমরা তৈরি করছি ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি। নামটা শুনে অনেকে কঠিন মনে হয়, একবার এটা তৈরি করলে বুঝতে পারবেন যে এটা ভাত রান্না করার চেয়েও অনেক সহজ। আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি গরুর মাংস। এখানে এটিতে আমরা তেল দিচ্ছি আধা কাপ। আমরা আগে থেকে তেলে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে ঢেলে দিব। টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ। আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। আমাদের ঝাল পছন্দ, তাই আমরা এর মধ্যে কাঁচামরিচ ব্যবহার করব, আপনারা চাইলে নাও করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। জয়ফল বাটা 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো 1 চামচ। জয়ট্রিক খুব সামান্য, এগুলো হাত দিয়ে আমরা এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিতে পারি। এবার এগুলোকে খুব ভালোভাবে মাখাতে হবে। এগুলো আমরা খুব ভালোভাবে মাখাবো। মাখানোর ওপর কিন্তু বিরিয়ানির আসল টেস্টটা নির্ভর করে, কেননা বিরিয়ানি রান্নার সময় মাংসটা নাড়ানো যায় না, তাই আমরা এখানে ভালোভাবে নেড়ে দেব, ওপর নিচ উল্টো পুল্টো করে। যাতে মশলাটা সব জায়গাতেই লাগে। মাখানো শেষ হলে আমি এটাকে ঢেকে দেব। আমি এখন এগুলো ঢেকে দেব 2-3 ঘন্টার জন্য। এখানে আমি আধা কেজি আলু নিয়েছি, এতে আমি একটু জর্দা রং মাখিয়ে নিচ্ছি। আপনারা এই সাইজের আলু না পেলে বড় সাইজের আলু ব্যবহার করতে পারেন। এই যে রংটা মাখিয়েছি, এতে যখন আমি আলুটা ভাজবো কালার খুব সুন্দর আসবে। খুব সামান্য দিয়েছি রং। এটাকে আমি মিনিট খানিক মেখে রেখে দিব। এখানে একটি পাত্রে তেল গরম করে ওই মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আলুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে আমাদের। এখন আমি চালের দিকে যাচ্ছি। আমি এখানে 2 কেজি চাল নিয়েছি। চালকে এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটু কষলে ধুতে হবে, কারণ এখানে অনেক ময়লা থাকে, তাই আমি চালটাকে ততক্ষণ ধোবো যতক্ষণ না পানিটা সাদা হয়ে যায়। এবার আমি চালটাকে ইনস্ট্যান্টারে নিয়ে নিচ্ছি। এতে কি হবে, চালে যে বাকি পানিটা থাকে তা চলে যাবে। আর তাহলে পোলাও, বিরিয়ানি যেটাই রান্না করেন না সেটা ঝরঝরে হয়। এভাবেই আমি চালটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার আমি ফুটন্ত পানিতে ধুয়ে রাখা চালগুলো ঢেলে দেব। ঠিক এমন অবস্থায় 1 চা চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু আটা নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমরা এটা খাবো না, তাই এর মধ্যে লবণ বা তেল দেওয়ার প্রয়োজন নেই। এটাকে আমরা বেশি শক্ত করব না, আবার বেশি নরমও করব না, মিডিয়াম
অনুযায়ী করব। এবার আমি যাচ্ছি মূল রান্নায়। মেরিনেট করা মাংসটাকে একটি হাঁড়িতে আমি বিছিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব বাটি থেকে মশলাটুকু নিয়ে নিচ্ছি। এবার মাংসগুলোকে সমান করে বিছিয়ে নিচ্ছি, কোথাও যেন উঁচু আবার কোথাও যেন হাঁড়িতে ফাঁকা না হয়। এবার ঝলসে নেওয়া আলুগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, ঠিক মাংসের ওপর আলুটা দিচ্ছি। দিলে হবে কি, মাংসটার মশলার যে সুন্দর গন্ধ সেটা আলুর মধ্যে ঢুকে যাবে। এবার এর মধ্যে চালটা বিছিয়ে দিচ্ছি। চালটা খুব গরম, তাই সাবধানে চালটাও সমান করে দিয়ে দিচ্ছি, ঠিক মাংসের মতন। এখন চাল আমরা সমান করে নেব। চাল সমান করে এতে 2 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলও 2 টেবিল চামচ। আলু বোখরা দিয়ে দিচ্ছি, ঠিক এভাবে গেঁথে দিতে হবে। এবার খুব সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি। এটা দিলে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণটাও চারদিকে ছড়িয়ে দিতে হবে। 2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ শাহি জিরা। সব শেষে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এটাও কিন্তু ঘুরিয়ে দিতে হবে। এখন আমরা গলে নেওয়া আটাটুকু চারদিকে মেখে নেব। এটা দেওয়া হয় দমের জন্য, যাতে ভিতরের গ্রানটা সুন্দর হয়। এখন আমরা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। এটা চারপাশ যেন ভালোভাবে লাগে। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপর হাঁড়ি বসিয়ে দিতে হবে। হাঁড়িটা আমরা বসিয়ে দিয়েছি। আঁচটা বাড়িয়ে দিতে হবে 10 মিনিট পর্যন্ত, যাতে
এটা ভেতরে তৈরি হয়ে যায়। এবং ঢাকনার উপরে ভারী কিছু দিয়ে দিবেন।